নারদ মুনি। আজকে নারদ মুনি বলছে প্রভু আজ শুনিয়া নারদ কহে, এই যে প্রভাস যজ্ঞ হবে এই যজ্ঞের দায়ভার আমি নেব। শুনিয়া নারদ কহে ভার আমি লব, আবার শুনিয়া নারদ কহে ভার আমি লব। শুনিয়া নারদ কহে ভার আমি লব। আর স্বর্গ মর্ত পাতাল ফুরে নিমন্ত্রণ করিব। আবার স্বর্গ মর্ত পাতাল ঘুরে নিমন্ত্রণ করিব। নারদ মুনি বলছে প্রভু প্রভাস যজ্ঞ করো প্রভাস কুলের তীরে, আর এই তোমার যজ্ঞের দায়ভারটা আমি নেব। শুনিয়া নারদ কহে ভার আমি লব, স্বর্গ মর্ত পাতাল ফুরে নিমন্ত্রণ করিব। আর কি বলছে ভগবান কৃষ্ণ বলছে নারদ সর্বস্থানে যেও নারদ করি নিবেদন, সর্বস্থানে যাও কিন্তু না যেও না বৃন্দাবনে করি গো বারণ। আমি করি গো বারণ। বৃন্দাবনে যেন যেও না, তুমি বৃন্দাবনে যেও না। যেই না বলছে বৃন্দাবনে যেও না, নারদ মুনি বলছে প্রভু এই যজ্ঞের দায়ভার তালি আমি নেব না। কেন? যে যজ্ঞে পিতা মাতা নাই সেই যজ্ঞ কোনোদিনও সফল হতে পারে না। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হিং পরমং তপ প্রীতই প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, আর জননী জন্মভূমিশ্চ স্বর্গত প্রিয় গড়িয়সী। যে বাবাকে ভালোবাসে, সবাইকে বলছি, যে বাবাকে ভালোবাসে সর্বদেবতা তাকে আশীর্বাদ করে। আর মা তো স্বর্গের উপর। যে যজ্ঞে পিতা মাতা নাই সেই যজ্ঞে আমি থাকবো। কিন্তু আমাদের এমন, আপনারা এখানে জানি না কৃষ্ণ নাম করবেন কি হরি নাম করবেন সেটা আমি জানি না, কালকে আমি দেখতেও আসবো না। ভগবানকে সেবা দেবেন কি না দেবেন সেটা আপনাদের ব্যাপার, কৃষ্ণ নাম করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু একটা কথা বলি, বাবা মাকে ছাড়া আপনি যতই কৃষ্ণ কৃষ্ণ বলেন আর যতই হরি হরি বলেন কোনো লাভ নাই। কারণ কলিযুগে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন মাতৃভক্ত শিরোমণি। বাবা মাই হলো এই প্রাকৃত জগতের গুরু, আর পারমার্থিক জগতের গুরু হলেন আমার পরম দয়াল পতিত পাবন শ্রী গুরু মহারাজ। হরি বল। তো বাবা মাকে অবশ্যই সেবা দেবেন, আর সময় থাকতে কৃষ্ণ কৃষ্ণ বলবেন। যেই আজকে নারদ মুনি বলছে এই যজ্ঞে আমি থাকবো না, বলাই দাদা মানে বলরাম, কানাইকে বলছে কানাই তুই বৃন্দাবনে আগে পাঠা। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বাঁকা হাতে একটা চিঠি লিখেছে মায়ের জন্য, মাতা যশোমতীর জন্য। শতবর্ষ তো